বন্ধুরা, ঘুঘু পাখিকে যখন দেখবেন ঘুঘু পাখি মিটিং করতেছে, মিটিং করার সাথে সাথে ঘুঘু পাখিকে এইভাবে নারকেলের শিগলা এইভাবে চিড়ে চিড়ে দিতে হবে, চিড়ে ওদেরকে বাসা বানিয়ে দিতে হবে। যদি এভাবে বাসা বানিয়ে না দেন, ওরা খালি হাঁড়িতে ডিম পারবে। আর ওই খালি হাঁড়িতে ডিম পাড়ার দরুন এখন তো ঠান্ডার মৌসুম চলতেছে, এই ঠান্ডার মৌসুমে দেখা গেছে যে ডিমটা নষ্ট হয়ে যাবে। ওরা অনেক সময় খাবার দাবার খাওয়ার জন্য উঠলে দেখা গেছে দেরি করে যদি আবার যেয়ে বসে, তখন ডিমটা নষ্ট হয়ে যাবে। কারণ আপনার শখের এই ডিম নষ্ট হয়ে গেলে আপনার তখন মন খারাপ হবে। এই জন্য মন যেন খারাপ না হয়, এই জন্য ঘুঘু পাখিকে মিটিং করার সাথে সাথে এরকম বাসা বানিয়ে দিতে হবে নারকেলের শিগলা দিয়ে। যদি নারকেলের শিগলা দিয়ে এইভাবে আপনি বাসাটা ঘুঘু পাখিকে তৈরি করে দেন, তাহলে ঘুঘু পাখির এখানে ঠান্ডার ভিতরে আরামে বসতে পারবে। এভাবে খুব সুন্দর করে একটু পাতলা পাতলা করে আলাদা করবেন। আলাদা করার পর দেখুন আমি কিভাবে ঘুঘু পাখিকে বাসাটা তৈরি করে দিই। বাসা তৈরি করার সাথে সাথে ওরা ওখানে বসবে এবং বসে ডিম দেওয়ার জন্য প্রস্তুত হবে। দেখুন এই দেখুন কিভাবে বাসাটা ওদের তৈরি করে দিতে হয়। এভাবে বাসাটা তৈরি করে দিবেন। যদি সুন্দর করে ওদেরকে বাসাটা তৈরি করে দেন, তাহলে ওরা খুব আরামদায়কভাবে শীতের ভিতরে এখানে বসবে এবং ডিম পাড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। এইভাবে প্রত্যেকটা ঘুঘুকে মিটিং করতে দেখলে এইভাবে বাসাটা তৈরি করে দিবে। দেখুন বন্ধুরা, আমার টাইগার ঘুঘু ডিম নিয়ে বসে আছে। বন্ধুরা, ওদেরকে বাসা রেডি করে দিয়েছি। এখন ওরা যে কোনো সময় উঠে বাসাটা নিজে নিজে তাদের কীভাবে সুবিধা হবে ওইভাবে বাসাটা ওরা রেডি করবে। এটা হলো আমার চুইডাল ঘুঘু। চুইডাল ঘুঘু এখনও অ্যাডেল হয় নাই। অ্যাডেল হইলে আমি ওদেরকে বাসা তৈরি করে দেব। অ্যাডেল না হওয়া পর্যন্ত বাসা তৈরি করলে ওই বাসার ভিতরে ওরা টয়লেট করে বাসাটা নষ্ট করে ফেলে। এই জন্য আগে বাসা তৈরি করার কোনো প্রয়োজন নাই। যখন মিটিং করবে দেখবেন তখনই বাসা তৈরি করে দেবেন। বন্ধুরা দেখেন, এখানে আমার ডায়মন্ড ডাব ঘুঘু ডিম দিয়েছে। ডিম নিয়ে
বসে আছে। মা পাখিটা তা দিচ্ছে, বাবা পাখিটা বসে আছে।